রোজ রোজ একই রকম মাছের ঝোল খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি, তাই আজকে ভাবলাম একটু বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর আমি কিন্তু এই মাছের ঝোলটার ভিতরে একটু কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বেগুন দিয়েও খুব ভালো লাগে, কিন্তু বরমশাই বেগুন খেতে একদম পছন্দ করে না, তার জন্য রোজ রোজ এমনিতেই মাছের ঝোল করি। আজকে ভাবলাম একটু বেগুন দেবো। তো যাই হোক, আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে ভেজে রাখা আলু সবজিগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে এরপর পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর দেখো, সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু ওর উপর থেকে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর আমি ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দেবো। এরপর উপর থেকে মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর সর্বশেষ আমি ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি উপর থেকে। আর ধনেপাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এইভাবে যদি মাছের ঝোল করে খাওয়া হয়, স্বাদটা কিন্তু ভীষণ দুর্দান্ত হয়, খেতে খুব দারুণ লাগে। তোমরাও চাইলে এইভাবে আমার মতো মাছের ঝোল করে খেতে পারো। সবাইকে ধন্যবাদ।